ইংরেজিতে সুন্দর করে কথা বলতে হলে অবশ্যই আমাকে সঠিক প্রনাউন্সিয়েশন জানতে হবে এবং সঠিক উচ্চারণ জানতে হবে, কোন ওয়ার্ড কীভাবে উচ্চারণ করতে হয়, তাহলেই আমার ইংরেজি বলা খুব সুন্দর হবে। তাহলে আমরা চলুন আজকে রুলস নাম্বার 33 থেকে শুরু করি। আর প্লাস ভাওয়েল প্লাস সিএইচ এভাবে ব্যবহৃত হলে সিএইচের উচ্চারণ হবে চ। উদাহরণ অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ মানে অভিগমন, এখানে চয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপর হচ্ছে ব্রাঞ্চ, শাখা। তারপর হচ্ছে ক্রাঞ্চ, CRUNCH, ক্রাঞ্চ মানে ঘুরানো। রুল নাম্বার 34, সি এর পরে যদি IEY থাকে তাহলে তার উচ্চারণ শয়ের মতো হবে। উদাহরণ CENTER, সেন্টার মানে কেন্দ্র। তারপরে CHYCLONE, সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। তারপরে হচ্ছে CELL মানে কোষ। CIRCLE, সার্কেল মানে বৃত্ত, এখানে শয়ের মতো উচ্চারণ হয়েছে। রুলস নাম্বার 35, ওয়াই সাধারণত ওয়ান সিলেবাসের শব্দে ওয়াই আই হিসাবে উচ্চারিত হয়, আমরা দেখে নেই নাও। উদাহরণ যেমন FLY, ফ্লাই, উড়া, SHY, সাই, লজ্জা, BUY, বাই, ক্রয়, TOY, টয়, খেলনা, JOY, জয় মানে আনন্দ, এখানে কিন্তু আই এর মতো উচ্চারণ হয়েছে। তারপরে টু সিলাবল এর শব্দে ওয়াই ই হিসাবে উচ্চারিত হয়, যেমন CITE, সিটি, শহর, এখানে কিন্তু ই এর মতো উচ্চারণ হয়েছে। তারপরে ফানি, FUNNY, আনন্দ করা, হ্যাপি, HAPPY, হ্যাপি। তারপরে রুলস নাম্বার 36, শব্দের শেষে MN এর পরে কোনো ভাওয়াল না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত হয়, মানে N উচ্চারিত হয় না। যেমন SOLEMN, সলেম মানে গুরু গম্ভীর। CONDEMN, কন্ডেম মানে দোষারোপ করা। নাও DAMN, ড্যাম মানে অভিশাপ দেয়া। রুলস নাম্বার 36, ইংরেজি শব্দের শেষে GS থাকলে তার উচ্চারণ হয় ফ, অথবা কখনো তা উচ্চারিত হয় না। কিন্তু এরপরে TN বা M থাকলে GS উচ্চারিত হয় না। উদাহরণ TOUGH, টাফ মানে কঠিন। ENOUGH, এনাফ যথেষ্ট। MIGHTY, মাইটি বলশালী। HIGH, হাই মানে উচ্চ, এখানে কিন্তু এই জি এর উচ্চারিত হয়নি। এবং রুলস নাম্বার 38, IGH এর উচ্চারণ আই, AUGH এবং OUGH এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই অ বা স্বরের মতো। তাছাড়া HEGH এর উচ্চারণ হয়, এই কিন্তু হাইটের উচ্চারণ ব্যতিক্রম। যেমন উদাহরণ NIGHT, নাইট মানে রাত্র। DIGHT, ডাইট সাজানো। FIGHT, ফাইট লড়াই। TIGHT, টাইট মানে টান টান। রুলস নাম্বার 39, কনসোনান্টের এরপরে বিটি এর উচ্চারণ টয়ের ক্ষেত্রে বি অনুচ্চারিত হয়। উদাহরণ DOUBT, ডাউট মানে সন্দেহ। DEBT, ডেট ঋণ। তারপরে DOUBTFUL, ডাউটফুল মানে সন্দিহান। শব্দের শেষে QUE এর উচ্চারণ কয়ের মতো হয়, আমরা দেখে নেই। CACQUE, চেক, কিস্তি বা হুন্ডি। BAROQUE, ব্যারাক বলিষ্ঠ। CLIQUE মানে ক্লিক, ক্ষুদ্র দল। রুলস নাম্বার 41, LK এর আগে ই বা ইউ না থাকলে LK এর উচ্চারণ হবে ক এবং এল উচ্চারিত হয় না। উদাহরণ TALK মানে টক, এখানে টাল্ক হবে না, মানে আলাফ। তারপরে WALK, ওয়াক মানে হাঁটা। CHALK, চক মানে ঘড়ি, খড়ি, এখানে কিন্তু এল উচ্চারিত হয়নি। তারপরে রুলস নাম্বার 42, KN বা GN এর আগে ভাওয়েল থাকলে কে ও জি উচ্চারিত হয়। যেমন অ্যাগোনেস্টিক মানে AGNOSTIC, অ্যাগোনস্টিক অজ্ঞেয়। তারপরে অ্যাকনলেজ মানে ACKNOWLEDGE,
অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা।